হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আম্মু আর হালিমার অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। ও অনেক বেশি অসুস্থ, কয়েকদিন থেকে দুইজনেই, ভাই বোন দুজনেই। ইসমাইল আমার সাথে রাগ করছে, এই জন্য তার মনটা একটু খারাপ। আসো না, ওটা নাও, খুলে দিছি তো। ও জামাতে জুস ফেলছে এর জন্য। আসো, ও ড্রিঙ্ক খাচ্ছে, আমি ওকে ইয়ে করছি তো ওইটার জন্য আমার সাথে মন খারাপ তার। জামাতে বলানো যাবে না। আমার দেখাও না, আন্টি থেকে একটু দেখাও, সবাইকে একটু দেখাও। এই যে দেখেন হালিমার হাতে আগুন লাগছিল, দেখি একটু। ওই হালিমার গাল যে সুন্দর লাল হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখি মা, ওরা জুস খাচ্ছে, অনেক সুন্দর কিউট হয়ে গেছে গালটা। তো চলে যাচ্ছি ডাক্তারের কাছে ওদেরকে নিয়ে, ডাক্তার দেখাবো। আমরা যখন বাংলাদেশে গেছিলাম, আসলে আমাদের হচ্ছে একটা ওই যে বাংলাদেশে যে ইয়াটা হচ্ছে না, মানে ওই যে গুটি গুটি মানে একটা রোগ হচ্ছে না, ভাইরাস সবাইরই, মানে ওটা আমরা ওইখান থেকে নিয়ে আসছি। তখন একটু একদম কম ছিল, আর এখন অত বেশি হয়ে গেছে, মানে আমাদের বাসার সবারই চুলকানি এখন ধরতে গেলে। কয়েকদিন থেকে ডাক্তারের কাছে যাব আসলে ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। আর ওদের স্কুলও ছিল, আর এখন যখন তাদেরকে স্কুলে দিতে না করছে কয়েকদিন, ওদের ভাইরাস আছে এটা এখনো বুঝতে পারে না। আমরা ডক্টরের কাছে গিয়ে বুঝতে পারছি এই ভাইরাস হলে নাকি এমনিও যাইতে দিবে না। তো পরে কি করলাম, এখন তো ওর হাতের জন্য স্কুল বন্ধ, তো আজকে নিয়ে গেলাম ফাইনালি হাতের জন্য। আর এমনি ঠান্ডা জ্বর দুজনেরই, আর হচ্ছে ওই চুলকানির জন্য নিয়ে গেছি। পরে বলতেছে এটা আপনারা কি বাংলাদেশে ছিলেন? আমি বলছি হ্যাঁ, আমরা তো দেশে ছিলাম। পরে বলতেছে এটার জন্য, এটা তো বাংলাদেশ সবারই এরকম। আসলেই এটা সবারই, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের এরকম চুলকানি। আপনারা কি কারো এরকম আছে জানাইন। আমাদের প্রত্যেকজনের শরীরের অবস্থা অনেক বেশি খারাপ, মানে বোঝানো যাবে না। তো সবাই সাবধানে থাকবেন এই ইয়ার থেকে। মানে এটার হচ্ছে আপনি একটা পাউডার আছে, এটা দিলে আর সবাই মানে কি, মানে বাসার সম্পূর্ণ কাপড় চোপড় ধুইতে হবে। তখন আমি নিজেও টেনশনে আছি, আমি নিজে টেনশনে আছি। এটা মানে এক সপ্তাহে 2 বার করা লাগবে, মানে বাসার সম্পূর্ণ কাপড় চোপড় ধোয়া লাগবে বিছনা থেকে। আর একটা লোশন দিছে, ওটা মাখানো লাগবে, মানে একবার দেওয়ার পরে পরে 7 দিন পরে আবার। আমি খুবই টেনশনে আছি এটা নিয়ে, জানি না পারবো কিনা। আমি ডাক্তারকে বলছি আমার অত কাপড় চোপড় আমি কেমনি কি করব। যদি আপনার এটা যদি সারাইতে হয় তাহলে এই জিনিসটাই আপনাকে করতে হবে। হ্যাঁ দিচ্ছি, জানি না। তো ওদেরকেও রেডি করে ফেলছি দুজনকেই, দেখি কি অবস্থা। লাল টুকটুকু হয়ে গেছে আম্মু। হালিম একদম টুকটুকু লাল হয়ে গেছে। এই ড্রিঙ্কটা কি জানি, ও মানে চিনে না জানা নিয়ে আসে। পরে আমি দেখলাম যে এটা একটা স্ট্রবেরি ড্রিঙ্ক, এটা বড়দের মনে হয়, কিন্তু ওরা নিয়ে আসছে। ওরা গেলে ড্রিঙ্ক খাইতে হবে। বাচ্চাদের রেডি করে সবাই চলে গেলাম ডাক্তারে যাওয়ার উদ্দেশ্যে। ডাক্তারের টিকিট ছিল আমাদের 8টার সময়, তো আমরা একটু দেরিও হয়ে গেছি। আর সন্ধ্যার সময় এত পরিমাণ জাম থাকে, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হওয়ার পরও যাইতে পারিনি আমরা ঠিক মতন, কারণ বাচ্চারা এর ভিতরে একটু ঘুমিয়ে গেছিলো। ওদের সন্ধ্যার টাইমে একটু ঘুমানোর সময় থাকে, ওই সময়টাতে তারা দুজনে ঘুমিয়ে গেছিলো। উঠে রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। আবার রাস্তায় গিয়ে প্রচণ্ড পরিমাণ জ্যাম। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদেরকে বলল এটা তো অনেক জটিল রোগ নিয়ে আসছেন আপনারা, কারণ এই রোগটা সারাইতে অনেক কষ্ট হবে, যেটা চুলকানি। হালিমার হাতের অবস্থা অনেক একটু খারাপও হয়ে গেছে। সবাই দোয়া করবেন যেন ও সব ঠিকঠাক হয়ে যায়। আর স্কুলটা বন্ধই এই কয়দিন থেকে, জানি না আবার কবে থেকে ওকে স্কুলে দিতে পারবো। আপনারা তো জানেন এই মিডিল ইস্টে যারা আছে, আপনার একদিন স্কুলে না গেলে এটা হচ্ছে নিজেদেরই লস, মানে আপনারই, কারণ তারা তো বেতন নিবে, কিন্তু আপনার সন্তান যদি আপনার কারণে যাইতে না পারে তাদের দোষ থাকে না। তো আসলে দেশ থেকে আসার পরে ওরা এই 1.5 মাস ওরা প্রথমে 2 সপ্তাহ যায়নি, এরপরে আবার মাঝখানে যায়নি, এরপরে আবার, কিন্তু বেতনটা ঠিকই দেওয়া লাগতেছে।
কী করবো, আসলে কিচ্ছু করার নাই। অনেকবার চেষ্টা করছি যেন ওরা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আসলে হচ্ছে না। এরপরে চুলকানি, যদি চুলকানির এই জিনিসটা জানে এরপরে কিন্তু আবারও তাদেরকে স্কুলে নিবে না। এদেশে অনেক সেফটি, আপনার বাচ্চাদের একটু গুটি উঠলে, চুলকানি উঠলে, জ্বর উঠলে স্কুলে অ্যালাউ নাই। তো কী করবো, আসলে কিচ্ছু করার নাই। পরে চুলকানির জন্য ডাক্তার দেখাইছি, তো ডাক্তার দেখানোর পরে ওষুধপত্র নিয়ে আমরা চলে গেছিলাম বাংলা মার্কেটে। ফার্স্ট টাইম ওখানে গিয়ে আমরা, ওখানে একটা কাচ্চি ডাইন থেকে তাদের ব্রাঞ্চ খুলছে, অনেক দিন আগে থেকে খুলছে। আমরা হয়তো যাইতে পারিনি, যাবো পরে আপনাদের ভাইয়া বললে একদম কাছাকাছি আসছো, চলো তাহলে কাচ্চি খাই। তো ওখানে গিয়ে আমরা কাচ্চি বিরিয়ানি খাইলাম। ভালোই লাগে দেশি যদি কোনো খাবার পাওয়া যায়। তো ওখান থেকে যাওয়ার পরে আবার বাংলা দোকানে ঢুকলাম। ঢুকার পর ওখানে দেখি অনেক পরিমাণ তাজা তাজা সবজি, একদম দেশি সবজিগুলা। এই যে কচুরলতি, বেগুন, দেশ থেকে আনতাম আগে, এখন ভাবতেছি আর দেশ থেকে কোনো কিছুই আনবো না। তো এই তো চলে আসলাম বাসায়। আর কি আনলাম দেখুন। আমরা চলে গেছিলাম বাংলা বাজারে। তো ওখান থেকে দেখেন আপনাদের ভাইয়া কি কিনে দিছে আমাকে। এটা তার একদম পছন্দ না, এই পান, কিন্তু তারপরও ওখানে গেছে, মনে চাইছে, জানে আমার পান অনেক পছন্দ, তো তার জন্য পান কিনে দিছে আমাকে। দেখেন, এই জন্য থ্যাংক ইউ, কারণ সে পান খাওয়া একদম পছন্দ করে না, আর আমার অনেক পছন্দ পান, তারপরও কিনে দিছে আজকে। জানি না দেখা যাচ্ছে কিনা। আর কি বাজার করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকগুলা জলপাই নিয়ে আসছি আচার দেওয়ার জন্য। 1 কার্টন জলপাই নিয়ে আসছি। এটা কাটতে হবে, পরে লাস্টে একবার দেখিয়ে দিব কেটে, কষ্টির মালা তো। এটা নিতে হচ্ছে আপনার 50 টাকা, 50 দিরহাম। অনেক বেশি দাম জলপাইয়ের, এখানে অনেক বেশি দাম নিচ্ছে। আর এই যে দেশি দোকানে গেলে হচ্ছে দেশি শাকসবজি, মাছ। আর এই চিংড়িটা অনেক বেশি মজা, এই চিংড়িটা আমাদের অনেক প্রিয়। তো এই চিংড়ি নিয়ে আসলাম, 9 টাকা করে নিছি। এই 2 প্যাকেট নিয়ে আসছি। আমার খুব পছন্দের একটা চিংড়ি মাছ এটা। আর নিয়ে আসছি এই যে কাসকি মাছ। এই যে ছোট্ট একটা ইলিশ নিয়ে আসছি। আমাদের বাসায় সবার অনেক অ্যালার্জি। আর কয়দিন আগে তো আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ মাংস নিয়ে আসছে, ফ্রিজে একদম জায়গা নাই। তো এই ছোট্ট ইলিশ মাছটা, যেটা দামও 15 টাকা নিছে। তো এটা দিয়ে একটু বেগুন দিয়ে শুধু আমি খাবো, আপনাদের ভাইয়া, আমারও অ্যালার্জি, তারপরে আমি একটু সুরো দেখে নাও, তাহলে খেতে পারবো, বেশি না। আর ফ্রিজে জায়গা নাই, তো এর জন্য আর বড় কোনো মাছ আনা হয়নি। আর এই যে গুত্তম মাছ, আমার ফেভারিট একটা মাছ এটা, গুত্তম মাছ। দেখেন, এটাও 8 টাকা রাখছে। আর এত পরিমাণ মাছ ছিল আজকে যেই দোকানগুলোতে গেছি, বিশ্বাস করেন একদম মনে হচ্ছে বাংলাদেশি, মানে এমন কোনো কিছু নাই ওখানে নাই। আর এই যে এই এখন ঠান্ডার দিন পড়ে গেছে, ইসমাইলে বলছে সে তরমুজ খাবে, তো এই তরমুজটা নিয়ে আসছে তার জন্য আনা। ওরা অনেক ঠান্ডা জ্বর, তারপরেও তরমুজ খাবে, তো নিয়ে আসলাম ওর জন্য তরমুজ। আর অনেক কিছু আনছি আরো। এই যে এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো, অনেক বেশি মজা এই বেগুন দিয়ে ইলিশ মাছ আর আলু দিয়ে রান্না করলে। এই জন্য সাদা বেগুনটা নিয়ে আসছি। আর এই যে দেখেন বাংলাদেশি কিরা, এখন তো কিরার সিজন চলতেছে না, তো এখানে চলে আসছে। দেখে শীতের দিনে কিরার সিজন। এখানে আছে হচ্ছে আপনার 1 কেজির মতন, 1 কেজির উপরে আছে আপনার। 1 কেজি 9 টাকা, আর এখানে 1 কেজির উপরের জন্য 12 টাকা নিছি। কিরা আনলাম। আর এই যে বরবরি সিম,
আর এই যে জলপাইয়ের আচার দেওয়ার জন্য 5 করে নিয়ে আসছি। অবশ্যই একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে ভিনেগার আনতে পারি নাই, মনেই ছিল না আমার একদম। পরে আপনাদের ভাইয়াকে বলছি তুমি আসার সময় নিয়ে আসি। আর এই যে দেখেন এই ছোটো ছোটো বেগুনটা অনেক বেশি মজা, পাহাড়ি বেগুন বলেন, আমরা বলি বেড বেগুন, চট্টগ্রামে কক্সবাজারে পাহাড়ি বেগুন। এটা অবশ্যই এইখানে হচ্ছে আসে ইয়ের থেকে, আপনার শ্রীলঙ্কা থেকে আসে। এটা এখানে শ্রীলঙ্কা থেকে অনেক আসে, এটা এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আর এই যে 2টা বোম্বাই মরিচ, কেন জানেন 2টা কেন? আমাদের হচ্ছে কালকে বাংলাদেশ থেকে বোম্বাই মরিচ আসবে, অনেক শাক সবজি আসবে, এর জন্য আর আনা হয়নি, 2টা নিয়ে আসছি। আরও কি জানি আনছি, এই যে কাচ্চি থেকে তো গেছিলাম, ওখান থেকে আবার বিরিয়ানি নিয়ে আসছি। বিরিয়ানি না, এটা হচ্ছে তেহারি ছিল, আর কাচ্চি ওখানে খেয়ে আসছি, কাচ্চি বিরিয়ানি। আর এটা হচ্ছে তেহারি। হালিমা হচ্ছে অনেক পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসছি, এটা আবার বাসায় যেন খেতে পারে। আর এই যে এখানে হালিমাকে ওর এক চাচু অনেকগুলা দই দিছে ওদের ভাই বোনকে, 6টা ছিল, আমরা 3টা খেয়ে ফেলছি, আর 3টা আছে এখন ফ্রিজে রেখে দিব। আর এরা 2 ভাই বোনের ওষুধ এখানে দেখেন কত পরিমাণ ওষুধ বাবুদের। আরও আছে, এই যে এখানে আরও আছে। আর বাংলাদেশ থেকে কিছু ওষুধ আমরা আনাচ্ছি, এখানে ওষুধের দামটা অনেক বেশি। তো আমাদের এক পরিচিত লোক আসতেছে, তো আমাদের আত্মীয়ের মধ্যে, ওনাকে দিয়ে নিয়ে আসতেছি কালকে। আর এই যে দেখেন জলপাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কিউট। অবশ্যই কয়টা পাকা করে খাবো, আর বাকিগুলো আচার দেব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জলপাইয়ের আচার দিই। এখানে প্রায় আপনার 2000 টাকার মতো হবে বাংলা টাকা। জলপাই নিয়ে আসছি আমরা অনেকগুলা। মন চাচ্ছে এখন খাবো, কিন্তু খাবো না, আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তো, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।